আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, তাকে এখনও গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এইটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের স্কাউটরা দেশের জন্য জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। ছাত্র আন্দোলনে 4 জন স্কাউট জীবন উৎসর্গ করেছে উল্লেখ করে তিনি বলেন, স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। তাই ছাত্র জীবনে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে স্কাউটসের মতো সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সবাই মজা পায়। জায়গা ছিল তখনও কলোনি হয়নি। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে আমরা হাততালি দিই তাদের জন্য। 1 মাসেরও বেশি সময় অচল থাকার পর আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 1.5 মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তার সমর্থকরা। এই সময় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই আন্দোলনে ইশরাক হোসেনের পক্ষে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশ। নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে সেবা থেকে বঞ্চিত হন নগরবাসী। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি নগর ভবনে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, নগর ভবনে সেবা কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর সেবা গ্রহীতারা কি বলছেন? ইফতেখার, নির্দিষ্ট করে বললে প্রায় 39 দিন পর নগর ভবন সহ আঞ্চলিক অফিসগুলো সেবা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অর্থাৎ এই 1.5 মাস যাবৎ নগর ভবন যেভাবে অবরুদ্ধ ছিল, সেখানে আসলে যে স্বাভাবিক নাগরিক সেবা যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছিল। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স সহ বিভিন্ন খাতে কিন্তু সেবা পুরোপুরিভাবে বন্ধ ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের দাবিতে যে আন্দোলন হয়েছে তার কারণে। তবে সেটি কিন্তু পুরোপুরি কেটে গেছে। আজ সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসেছেন এবং তারা নির্ধারিত যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিচ্ছেন, এবং সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ নগর ভবনে এসে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দীর্ঘ 1.5 মাস যে জরুরি পরিষেবা বা সেবাগুলো তারা সেখান থেকে যারা বঞ্চিত ছিলেন তারা কিন্তু এসে অনেকটাই স্বস্তি জানিয়েছেন আমাদের কাছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই 1.5 মাস কিন্তু রাজস্ব আদায়ও পুরোপুরি বন্ধ ছিল। এই কারণে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে একটি জটিলতা সৃষ্টি হয়, সেটিও কেটে যাবে। আমরা এমনটি জেনেছি নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ছাড়া সকলেই আজ অফিস করতে পারছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা গতকালই বলেছিলেন যে প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কেউ এখানে অফিস করতে পারবে
পারবেন না, এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ তারা অফিস করতে পারছেন না, এবং ইশরাক হোসেনের কিছু সমর্থক সকাল থেকে অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা তারা দিয়েছিল সেটি কিন্তু আজ তারা বাস্তবে আমরা সেই চিত্রটি দেখেছি। তো সব মিলে বলা যায় আজ থেকে যেই পরিষেবা সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং প্রকৌশল বিভাগও আগামী কিছুদিনের মধ্যে ঠিক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এমনটিও বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ ইফতেখার। দর্শক, ঢাকা দক্ষিণের নগর ভবনে সেবা কার্যক্রম শুরুর খবর জানছিলাম। যাচ্ছি পরের সংবাদে। সেন্ট মার্টিন দ্বীপে প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় টাঙ্গুয়ার হাওরে কিভাবে পর্যটন হবে এ বিষয়ে নীতিমালা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া শব্দ দূষণ কমাতে আইন পরিবর্তন করে পুলিশকে এনফোর্সমেন্টের ক্ষমতা দেওয়া সহ বনের দখল দূষণ রোধে 8টি আইন ও বিধিমালা সংশোধনের কাজ প্রায় শেষ বলে জানান উপদেষ্টা। বলেন, দূষণ সৃষ্টিকারী যানবাহন বন্ধ করতে অভিযান চালানো হবে। আর 5ই জুন ছুটি থাকায় এবছর 25 জুন পরিবেশ দিবস উদযাপন করা হবে জানান তিনি। ওই দিন পরিবেশ দিবস ও মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাই। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। 21 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রংপুর কারমাইকেল কলেজে শাটডাউন কর্মসূচি চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। সকাল 10টা থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। কলেজের সার্বিক উন্নয়ন, দখলকৃত জমি উদ্ধার, শিক্ষক সংকট, হোস্টেল চালু ও সংস্কার সহ 21 দফা দাবিতে শিক্ষার্থীরা গতকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করে। আজ সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী দল ছাড়া দেশের রাজনীতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রাজধানীর শাহজাহানপুরে থানা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, 17 বছর ধরে নির্যাতনের সাথে জড়িতরা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন আফরোজা আব্বাস। অতীতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, নির্যাতন সয়েছেন, তাদের মূল্যায়নের কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা দেখিয়ে দিয়েছেন তারা শুধু গণতান্ত্রিক বিপ্লবী নয়, তারা চিন্তাবিদ, উদ্যোক্তা, ক্রীড়াবিদ এবং উদ্ভাবকও। রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধন করে আসিফ মাহমুদ বলেন, কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, বরং এটি একটি প্রতিশ্রুতি যা গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়। উপদেষ্টা জানান, কমনওয়েলথভুক্ত দেশগুলোর 60% জনসংখ্যা 30 বছরের নিচে, আর বাংলাদেশে এই হার আরও বেশি। তরুণরাই পরিবর্তন ঘটাতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্বৈরাচার হটাতে জুলাই অভ্যুত্থানে তরুণরা মুখ্য ভূমিকা রেখেছে। এই তরুণরাই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশকে উদ্ভাবনী শক্তি দিয়ে উন্নতির দিকে নিয়ে যাবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির পশুর সংখ্যার ব্যাপারে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ দপ্তরগুলোর তথ্য সঠিক নয় বলে অভিযোগ করেছেন সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। কোরবানির পশুর সংখ্যা নিশ্চিত করতে শুনানি করার আহ্বানও জানান তিনি। ট্যানার্স অ্যাসোসিয়েশন ও সিপিডি পরিচালিত বাংলাদেশের চামড়া সরবরাহ চেইন, কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। কোরবানির সময় চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিজ্ঞানসম্মতভাবে না হওয়ার কারণে চামড়ার গুণগত মান নষ্ট হয় বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব সমস্যার সমাধানে কোরবানিকে সামনে রেখে ইউনিয়ন ভিত্তিক স্লটার হাউস স্থাপন, পেশাদার ও অপেশাদার কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।